আলোচ্য বিষয় রয়েছে, যেটা আমরা প্রত্যেককেই জানি বা প্রত্যেককেই মানার প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে সহিহ সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন। এই সমাজ গঠন করতে গিয়ে বা সামাজিক দিকটাকে পরিচালনা করতে গেলে কোরআন এবং সুন্নতকে সামনে রেখে আমাদের পথ অতিক্রম করতে হবে। আমরা পার্থিব জীবনে বা দুনিয়াবী জিন্দেগিতে আমরা দেখছি বা দেখতে পাচ্ছি, জুম্মার সালাত আদায় করতে গেলে আমাদেরকে জমিয়ত হতে হচ্ছে, একত্রিত হতে হচ্ছে। 5 ওয়াক্তের সালাত আদায় করতে গেলে মুয়াজ্জিন আহ্বান করছেন একত্রিত হওয়ার জন্য। জানাজার সালাত আদায় করতে যাচ্ছেন, সেখানেও গ্রামের মানুষ, বহির্গ্রামের মানুষ একত্রিত হওয়ার একটা বার্তা দিচ্ছে। বিবাহ শাদী মজলিসেও গ্রাম্য লোক ছাড়াও আত্মীয় স্বজন তাদেরকে একত্রিত করার একটা আহ্বান দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় জমিয়ত ভাবে বা সামাজিক ভাবে যদি সেটাকে আদায় না করা যায়, সেটা মনে হয় পূর্ণাঙ্গ রূপ নিতে পারে না। পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে আমাদেরকে একটা জামাত বা জমিয়ত বা সংগঠন বা সামাজিক একটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। যারা আমরা বিশুদ্ধ সূত্রে সঠিক পদ্ধতিতে আমরা নিজেদেরকে পরিচালনা করছি, তাহলে আমাদের ভাববার বিষয় আছে যে আমরা অনেকেই চাপে পড়ে হোক কিংবা নিজেকে খুব নম্রতা এবং ভদ্রতার প্রকাশ করতে গিয়ে আমরা কিছু বেদাতি বা বেদাতের আশ্রয় নিচ্ছি। যখনই আমি আপনি কোনো বেদাতের আশ্রয় নেব, আমার কিন্তু যে আমলগুলি একবারে সূক্ষ্ম আমল যেটা করছি সেটা কিন্তু বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সমাজ গঠন করার দায়িত্ব দিয়েছিলেন। মানুষ জাতের সামাজিক জীব, এরা পৃথক পৃথক না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বানেতে জানিয়েছেন যে তোমরা সকলেই একত্রিত হও। আল্লাহ রাসূল মক্কা থেকে তিনি মদিনা গেলেন, বিক্ষিপ্ত ভাবে ঈমান আনয়ন করছেন যারা আল্লাহ রাসূলের সহচর হতে চাচ্ছেন, অর্থাৎ সাহাবী হতে চাচ্ছেন। মক্কা থেকে যারা গেলেন তাদের তো দুরবস্থা। মদিনার আনসারদের সঙ্গে মুহাজিরদের একটা ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, যাতে এরা নিরাপদে থাকতে পারে, বিপদ না হয়। এদের অর্থ নেই, সম্বল নেই, জায়গা নেই, কিছু নেই। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডেকে, আনসার এবং মুহাজিরদেরকে ডেকে একটা আলোচনা সাপেক্ষ একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, ভ্রাতৃত্ব সেতু তৈরি করলেন, যাতে পারস্পরিক ভাবে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে। যদি কোনো ভাই ভাই বিপদে পড়ে যায়, কোন এক সাহাবী আনসার করে যায়, মুহাজির সেখানে যাবে। মুহাজির বিপদে পড়লে আনসার সেখানে যাবে। এর ঘটনা খুব লম্বা দিয়ে আছে, আমি সেদিক দিয়ে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো।
সবর, সবরের তালকিন দেওয়া সূরাতুল আসরে বলেছেন ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং দৃঢ়তা প্রদর্শন করো। আমাদেরকে কোনো কর্মে হয়তো আমরা অগ্রসর হতে যাচ্ছি কিংবা নিরুপায় হয়ে আমরা সেখানে যাচ্ছি, দেখা যাচ্ছে সেখানে যাওয়াটা আমাদের সমীচীন নয়। যদিও তারা আমাদেরকে প্রত্যাখ্যান করে, যদিও তারা নানা রকম ক্রিয়াকলাপের মধ্যে, বাক্যলাপের মধ্যে আমাদের প্রতি একটা মানদণ্ড নির্ধারিত করছে, আমরা সেগুলাকে কোন রকম গুরুত্ব দেব না। যেহেতু আমার জীবনটা কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে চলার জন্য আমাদেরকে আবেদন করা হয়েছে, আর সেই রকম ভাবে আমরা আমাদের জীবনটাকে চলমান করে রেখেছি। আল্লাহ বলছেন কি, সাবেরু, তোমরা দৃঢ়তা প্রদর্শন করো, ওয়ারাবিতু। ওয়ারাবিতু শব্দের অর্থ মুফাসসিরিনে কিরাম করতে গিয়ে বলেছেন যে কোনো অঙ্গীকার, যে অঙ্গীকারে আমরা আবদ্ধ হয়েছি, যে সুশৃঙ্খল জীবন গঠন করতে চেয়েছি বা চাচ্ছি বা চলেছি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাবিতু, তোমরা কি করো, যে রক্ষণাবেক্ষণ করা মজবুত ভাবে তোমরা ধরে রাখো, অতএব সংগঠন তৈরি করো। কেন? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই এর মধ্যে কামিয়াবি রয়েছে। আমার জ্ঞানটা সুদূরপ্রসারী না হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে তোমরা কি করো, তোমাদের জীবন ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য একটা সমাজ তৈরি করো, সাংগঠনিক তৈরি করো, জামাত তৈরি করো, যাতে কাউকে পরোয়া না করো। অন্যান্য সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে, আমাকে সে কায়দায় না গিয়ে আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার পরিকাঠামোটা তৈরি হবে। আল্লাহ তার জন্য বলতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই এর মধ্যে কামিয়াবি রয়েছে। তাহলে কামিয়াবিটা আপনি নেবেন না, আপনি সফলতা নেবেন না বিফলতা নেবেন? তাহলে আমরা প্রত্যেককে চাইছি আমরা সফলতা অর্জন করার জন্য। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম ব্যতি রেখে অন্য দৃষ্টান্তকে অবলম্বন করে, ইসলাম ব্যতিরিক্ত অর্থাৎ কোরআনী ছত্র ছায়া ছাড়া অন্য দিন, অন্য মতাদর্শ, অন্য আইন, অন্য সামাজিক বিধি ব্যবস্থাকে যারা প্রণয়ন করতে চায়, অন্বেষণ করতে চায়, নিতে চায়, নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, আমার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। ফালাই তাকিদ দিয়ে বলছেন কখনোই যেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হাসিল করতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আপনাকে সংবিধান মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনাকে সমাজ গ্রহণ করতে হবে। কেন? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা আল্লাহ ব্যতিরেকে অন্যের অনুসন্ধান করতে গিয়ে পদস্খলন যদি ঘটে যায়, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। দুনিয়াবি ক্ষতিগ্রস্ত না করতে পারে, দুনিয়াবি স্বাচ্ছন্দ্যে সে কাটাতে পারে, যে আমার এই ভাই, আমার এরা এই সামাজিক ব্যবস্থাপনায় যে আমি থাকি, আমার কোন রকম ক্ষতি করতে পারবে না। যদি এইটাই মনের মধ্যে থাকে, আল্লাহ বলেন তুমি আখিরাতে তুমি ক্ষতি করবে। অর্থাৎ আখিরাত থেকে উজ্জ্বল রাখতে গেলে, আখিরাতটাকে সম্পূর্ণভাবে আপনার সূক্ষ্ম রাখতে গেলে, আপনাকে দুনিয়াবি সামান্য কিছু কষ্ট আপনাকে ত্যাগ করতে হবে। কেন আল্লাহ বলছেন, এটা এসেছে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কুনতুম শব্দ ব্যবহার করলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, সমগ্র মানব মণ্ডলী থেকে তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত মানে সেখান থেকে বের করা হয়েছে। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য। তাহলে আপনি যখন সমগ্র মানব মণ্ডলী থেকে স্বচ্ছভাবে
বেরিয়ে এলেন নিজেকে নির্মল করার জন্য। নির্মল, আপনি সুসংগঠিত একটা সমাজ তৈরি করার জন্য, নিজের জীবনটাকে উজ্জীবিত করার জন্য, পরকালটাকে সাকসেস করার জন্য, মানব মণ্ডলীকে আমরা কি করবো সৎ উপদেশ দেওয়ার জন্য যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নেন মানব মণ্ডলী থেকে, আমরা কি করবো? দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফ, সদা সর্বদাই রাত নাই, দিন নাই, সন্ধ্যা নাই, সকাল নাই, আপনাকে তা'মুরুনা বিল মারুফ, যেখানেই দেখবেন অসৎ অসংযত কাজ দেখবেন, আপনি সেখানেই আপনি কি করবেন? আপনার মুখ চলতে থাকবে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ যেখানে আছে আপনাকে তার প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করতে গেলে আপনি একাকী সম্ভব না হলে আপনি একটা সামাজিক মানদণ্ডে আপনাকে আসতে হবে, একটা সমাজ তৈরি করতে হবে, জমিয়ত তৈরি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে। তাহলে যখনই একজনের প্রতি অত্যাচার হবে, তখন যদি আমরা বিক্ষিপ্ত ভাবে থাকি সাকসেস হতে পারবো না। তার উদাহরণ আমি দেবো, কোরআন হাদিসের মধ্যে থেকে এসে আমি যেটা পড়ে বলছি, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা কি করবে? পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আরো বলছেন, উদখুলু ফি সিলমি কাফা। উদখুলু এক বছর নয়, বহু বছর ব্যবহার করেছেন। যারা পরিপূর্ণ ইসলামী ছত্র ছায় আসতে চায়, যারা আসবে, তাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, আংশিক নয়। আংশিক হয়ে আপনার কিছু লাভ নেই, না দুনিয়াতে লাভ আছে না আখিরাতে লাভ আছে। আপনাকে ইসলামকে মান্যতা দিতে গেলে পূর্ণভাবে আপনাকে ইসলামের প্রতি প্রবেশ করতে হবে, ইসলামিক কালচার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, আপনার সংসারে করতে হবে, আপনার ছেলেমেয়েদের প্রতি করতে হবে, আপনার গ্রামে করতে হবে, আপনার পাড়ায় করতে হবে, এবং সাংগঠনিক ভাবে আপনাকে সব পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অবশ্যই প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। আপনি দেবেন, গতকালকে একজন ফোন করছে, বলছে আচ্ছা বলুন খৈনি গুল গুটকা হারাম কি হারাম নয়? আমি বললাম হারামটা কার জন্য জিজ্ঞাসা করছেন আপনি? সুদখোরের জন্য, গাঁজাখোরের জন্য, মদখোরের জন্য, যে নামাজ সালাত আদায় করে না তার জন্য, যে যাকাত দেয় না তার জন্য করছেন? তার জন্য বিলকুল হালাল, তার জন্য বিলকুল হালাল, হারাম নয়। যে ছেলের বিয়েতে লক্ষ টাকা নিয়েছে তার জন্য বিলকুল হালাল, হারাম নয়। হারাম কার জন্য? এই মুমিনদের জন্য হারাম, যারা প্রত্যেকটা জিনিসকে মান্যতা দেয়, হারাম জানে, বর্জন করে। আল্লাহ তাই বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। ফাসলিহু, আপসের মধ্যে ইসলাহ করে নাও। আমার একটা মুমিন ভাই কিঞ্চিত পরিমাণ হয়তো আমার সঙ্গে কিছু একটা বাদ বিতণ্ডা হওয়ার কারণে একটা ভুল করে ফেলেছে, আল্লাহ বলছে ফাসলিহু, আপসের মধ্যে মীমাংসা করে নাও। আপোষ না হলে সাংগঠনিক ভাবে তাকে আহ্বান করা হোক মসজিদে, যে ভাই তুমি এই ত্রুটিটা অমুকের জন্য করে ফেলেছো, আমরা 5 জন বসে আছি এখানে, আমরা একটা পরামর্শ নিয়ে এইটার বিহিতের ব্যবস্থা করব, যাতে এটা আগে না বাড়ায়, কেস কাবারি না হতে পারে, বৃহত্তম আকারে সংঘাত না হয়, তার জন্য নির্মূলে ধ্বংস করতে হবে। আল্লাহ বলে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ইসলাহ করে নাও, সুলহ করে নাও, আগে বাড়তে দেবে না। কেন? আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, তুমি ওই আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ দয়া বর্ষণ করবেন, আল্লাহ রহম হবে তোমাদের প্রতি। যদি আপনি অঙ্কুরে যদি না সেটা নির্মূল করেন, কি হয়েছে একটা গালি দিয়ে জিতা, কি হয়েছে এক চড় মেরে জিতা, এটা যদি আপনি মনে করেন এমন একটা আকার নেবে যেটা আজকের সমাজে হচ্ছে, আপনি আস্তে আস্তে দিক দিক করে আগুন জ্বলতে জ্বলতে এমন ভাবে আগুন জ্বলছে আপনি ফায়ার ব্রিগেড দিয়ে আগুনটাকে নিভাতে পারবেন না।
যদি আপনি অঙ্কুরেও তাকে নির্মূল করে দেন, দেখা যাবে আস্তে আস্তে আপনি তার জন্য আপনি কি পাবেন? উপহার পাবেন। উপহার যে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন, রহমত বর্ষণ করবেন। সূরা হুজুরাত আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল তোমরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই মানব মণ্ডলী তোমরা শুনে নাও, অবশ্যই খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর এবং নারী। নর এবং নর একটা জাত, আর নারী একটা জাত, অর্থাৎ পুরুষ এবং মহিলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজালনাকুম, এই মানব মণ্ডলী অর্থাৎ মানব মণ্ডলীর মধ্যে মহিলা এবং পুরুষ পড়ে যায়। অতএব এই সৃষ্টি করার পরে তোমাদেরকে কি করি? জাআলনাকুম, আমি কি করেছি? সমান বিভক্ত। এই সমানের তফসির দেখতে যে আমি কাল দেখছিলাম যে এর কিছু আসল তথ্য পাওয়া যাচ্ছে না। সমান মানে গোত্র, সমান মানে গোত্র বা জামাত, সংগঠন, আর কাবায়েল মানে তার মানে একই পাওয়া যায়। আর কাবায়েলটা কিন্তু আল্লাহ রাসূল এই সংগঠনটা তিনি তৈরি করেছেন। কাবায়েল শব্দটা আল্লাহ রাসূল বারবার ব্যবহার করেছেন, হাদিসের মধ্যে এসেছে। তা সমান ওয়া কাবায়েলা লিতারাফু, আল্লাহ বলছেন এই গ্রামের বৃহত্তম একটা গ্রাম, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, যারা আমরা এই সমাজে আছি, আমাদের সমাজকে যদি আমরা নির্দিষ্টভাবে একটা সমাজ তৈরি করার পর যদি পরিচালনা করি, তার জন্য আল্লাহ বলছেন তারাফু, পরিচিতি ঘটবে। এটা পুরোপুর একটা মসজিদ ভিত্তিক একটা সমাজ তৈরি হয়েছে। সর্ব জায়গায়, গ্রামের সর্বস্তরে, সর্ব জায়গায় আলোচনা হবে যে এরা একটা সংগঠন তৈরি করেছে। আল্লাহ সেই আদেশই দিলেন, মানুষের পরিচিতি লাভ ঘটবে যে পশ্চিম পাড়ার মধ্যে একটা সংগঠন তৈরি হয়েছে। কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তৈরি হলে কি হবে? এটা পূর্ব পাড়ার মানুষ, এই পাড়ার আব্দুল্লাহ, পশ্চিম পাড়ার আব্দুল্লাহ, অমুকের ছেলে আব্দুল্লাহ, দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আর পূর্ব পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, পরিচিতি ঘটবে। যদি আপনি সেভাবে না যান, তার সংমিশ্রণ হয়ে গেলে কি হবে? সংঘাত ঘটবে। তা আল্লাহ যদি সেই ফয়সালা করে দেন, বলছে জাআলনাকুম, তোমাদেরকে পৃথক পৃথক ভাবে, দল দল ভাবে, জামাত জামাত ভাবে তোমাদেরকে বন্টন করে দিয়েছি, যাতে বুঝতে পারা যায় যে এরা অমুক পাড়ার মানুষ। ইন্না আকরামাকুম, এবার ভাগ করে দেওয়ার পরে বলছে ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা ব্যক্তি ওই ইন্নাল্লাহি, আল্লাহ নিকটে, আতকাকুম, যারা সব থেকে খোদাভীতি রাখে অন্তরে, যারা পরেজগার ব্যক্তি, যারা সর্বদাই নিজেকে মুত্তাকির উপরে অটল রাখে, আল্লাহ ভীরুতার মধ্যে অটল রাখে। বিচার বিভাগের ব্যবস্থায় তিনি কোল টানাটানি করেন না, আত্মীয় স্বজন দেখে না, ভাই ব্রাদার দেখে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আল্লাহ নিকটে, আতকাকুম, সেই সব দিক দিয়ে সে কি করে তার খোদাভীরতা প্রকাশ পায়। ইন্নাল্লাহ আলিমুল খাবীর, আপনি যদি কিঞ্চিত করে ত্রুটি করেন, আল্লাহ বলছে অবশ্যই আমি আলিমুল খাবীর, আমি তোমার অন্তরে খবরটা আমি জানি। যদি মানুষ কোল টানাটানি করে, দ্বিচারিতা করে, কারোর সঙ্গে যদি ঐকান্তিক বসে কিছু কুশল বিনিময় করে নেয়, যে ভাই কেসটা তুমি একটু দেখো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খবর তিনি রাখেন। অতএব সামাজিক ভাবে এই আয়াতগুলি প্রত্যেকটা সামাজিক সংগঠন তৈরি করার একটা ইশারা দিচ্ছে। অতএব আমাদেরকে সেইভাবেই অগ্রসর হতে হবে। আরো বলছেন ফালিয়াহযারিল লাযিনা ইখালিফুনা আন আমরিহি, আল্লাহ বলছেন, এটা সূরা নূর, ফালিয়াহযারিল লাযিনা ইখালিফুনা আন আমরিহি,
আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক হও তোমরা যারা আমার হুকুমকে মান্যতা দেয় না, মুখালিফত করে, ইউখালিফুনা মিন আন আমরিহি, আমার যে আইন কানুনকে প্রণয়ন না করে তারা ইখতিলাফ করে, নানা রকম বিরুদ্ধচারণ করে। আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনাতান, তোমরা অপেক্ষা করো, আসমান থেকে আমার ফিতনা অবশ্যই নেমে আসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং এমন একটা দিন আসবে কিয়ামতের দিনে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম প্রণয়ন করেছেন, দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, সমাজ গঠন করে সেইভাবে চলতে আমাদেরকে হতে হবে। আর যদি মনে করেন যে না আমি সেইভাবে চলবো না, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, তোমাদের প্রতি একটা গোলযোগ সৃষ্টি হবে, ঝঞ্ঝাট সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, সেটাকে কেউ রুখতে পারবে না। সেটা দুনিয়াবি তো অশান্তি হবেই হবে, আবার আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি নাও, তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সূরা নূহ। এবং আমি হাদিসে আছি আল্লাহ রাসূল বলছেন আমরা যে সামাজিক জীব, আমাদের কি কি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হাদিস, লম্বা চড়া হাদিস আছে, আন সাফওয়ান বিন আসাল ক্বালা ইহুদিয়্যুন লিসাহিবি। সাফওয়ান বিন আসাল এর ঘটনা লম্বা আছে। একটা ইহুদি বলছেন যে সাহিব, তার সাথীকে বলছেন, দুইজন ইহুদি একসঙ্গে যাচ্ছে, ইযহাব বিনা ইলা হাযান নবী। ইহুদি দুজন বলছে ইযহাব, আমরা দুজন যাই। কোথায় যাব? ইলা হাযান নবী, এই যে নবীর আগমন ঘটেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাছে আমরা চলে যাই। ফাকালা লাহু সাহিবুহু, তার একজনা বলছে আরে লা তাকুল নবিয়্যুন, তাকে নবী বলো না, লা তাকুল নবিয়্যুন, আমরা তাকে তো নবী মানি না, তাকে নবী বলো না। আমাদের সমাজে এমন মানুষ আছে, একজনকে লিডার করে দিলাম, তারা পৃথক ভাবে গিয়ে ওকে লিডার মানা যাবে না, কিন্তু সামাজিক ভাবে যখন গঠন হয় তখন তার প্রতিবাদ করতে পারে না, দুঃসাহস হয় না। এখানে বলছে আল্লাহ তাকে সিলেক্টেড করেছেন। ইহুদি বলছে খবরদার তাকে নবী বলো না, ইন্নাহু লাউ সামিআকা, অবশ্যই যদি নবী বলো, এই বার্তা যদি নবীর কানে পৌঁছায়, লাকানা লাহু আরবাউন আয়ুনি, তার আবার চারটি চোখ হয়ে যাবে। যে পদে বসে, প্রধান যখন পদে বসে যায়, বলেন তাকে যখন আপনি প্রধান বলে আহ্বান করবেন না, আপনার সঙ্গে নম্রতা না দেখাতে পারলেও তার অন্তরটা খুব কিলবিল করে যে আমাকে প্রধান বললো, একটু মানে লড়ে চড়ে বসে। তা বলছে যদি নবীকে নবী বলো, তার নবীর আবার চারটে চোখ বেরোবে। ফাতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আসলেন রাসূলের কাছে, ফাসালাহু, দুজনেই প্রশ্ন করলো, আন তিসা আয়াতিন, 9টা নিদর্শন সম্পর্কে, এবং প্রকাশ্য দলিল চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, লা তুশরিকু বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহ, তোমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরক করবে না, ওয়ালা তাসরিকু, এবং চুরি দিতে লাগবে না, চুরি করবে না। আজকে সমাজে মুখোশধারী চোর, আমরা তাকে সাপোর্ট করছি, ভোট বলছেন আমি আবার ইমানদার, আমি দেখছি কালকে তার ছিল না বাইক, আজকে 4তলা বিল্ডিং করে বোম চোম লাগিয়ে মানুষকে তাক লাগিয়ে দিল, আপনি আবার তাকে সাপোর্ট করছেন। গ্রামের রাস্তা দেখে আমাকে খুব ভয় লাগে, এই গ্রামে কি কোনো মানুষ নেই? চলুন আমাদের গ্রাম চলুন, দেখবেন রাস্তাঘাট কেমন করেছে। একচ্ছত্র মুসলিমের বাস, এদের কোনো সংগঠন নেই, প্রতিবাদ নেই, প্রতিকার নেই। সারাপ থেকে আসতে গ্রামটা কিভাবে মানুষ হয়রান করে হচ্ছে, আর আমাদের ভোটে তারা জিতে তারা অট্টালিকা বানাচ্ছে, আপনারা কিভাবে ভোট বয়কট করুন, এটা ইমানের পরিচয়। তা বলছেন ওয়ালা তাসরিকু, খবরদার চুরি করবে না, আল্লাহ সিদ্ধ করবে না, চুরি করবে না। ওয়ালা তাজনু, আর কি করবে না? ব্যভিচার করবে না।
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, কখনোই তোমরা কোন মানুষকে অকারণে হত্যা করবে না, ইল্লা বিল হক, যদি হক হয়, হত্যা করার প্রয়োজন আছে হত্যা করতে হবে, যেমন কাজ করেছে হত্যার যোগ্যতাকে হত্যা করতে হবে, নচেত হত্যা নয়। ওয়ালা তামসু ইলা জি সুলতানিন, আর খবরদার তোমরা কোন আইন নিজে তুলে নেবে না। ওয়ালা তামসু, তোমার খবরদার তোমরা যাবে না ওই পঞ্চায়েতে ইলা জি সুলতানিন, যেখানে বিচার ব্যবস্থা হয়, অর্থাৎ আজকে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ভবনে তোমরা যাবে না। কেন? লিয়াকতুলাহু, এই মানুষটার প্রতি অভিযোগ জানিয়ে একে যাতে কতল করা হয় সেই রকম সংবাদ পঞ্চায়েতে পৌঁছাবে না। ইমানদারের কর্তব্যের দায়িত্বটা। আর এখন ওসব কোনো ব্যাপার নাই, অর্থে পেলেই হত্যা করার জন্য তাকে পঞ্চায়েতে বারবার নালিশ, থানায় বারবার নালিশ গিয়ে তাকে কি করে হত্যা করা যায়, গ্রাম থেকে কি করে সরানো যায়, সেই প্রক্রিয়া, সেই পদ্ধতি, সেই প্রসেস আমরা গুটি কয়েক মানুষ নিয়ে যাতে গ্রাম থেকে সরাতে হবে। ওয়ালা তাশহারু, আর তোমরা খবরদার জাদু বিদ্যা শিখবে না। ওয়ালা তাকুলুর রিবা, সুদ খাবে না। ওয়ালা তাকযিফু মুহসিনাতান, আর খবরদার একবারে স্বচ্ছ নারী, পরিষ্কার পরিচ্ছন্ন একজন মহিলা, তার প্রতি কোন ইলজাম তোমরা দেবে না। আর কি বলে? ওয়ালা তাবান্নু লিল ফিরার ইয়াউমিল যাফে, আর খবরদার যুদ্ধের ময়দান থেকে তোমরা জীবন নিয়ে পলায়ন করবে না। যুদ্ধ চলছে, যুদ্ধের সময় অস্ত্রের ঝনঝনানিতে কান ঝালাপালা লাগছে, ভয় ভীতি সঞ্চার হয়েছে, খবরদার কাউকে ছেড়ে দিয়ে মুসলিম ভাইকে আগে বাড়িয়ে দিয়ে কখনোই যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়ন করবে না। ওয়ালাইকুম খাসসাতাল ইহুদ, এবং তোমাদেরকে আরো বলছি ইহুদ, তোমরা শোনো, আল্লাহ তাতাদু ফিস সাবতে, তোমরা শনিবার দিনটা তোমরা কি করেছিলে? বাড়াবাড়ি করেছিলে, মাছগুলাকে আটকে রেখে রবিবার ধরতে। অতএব খবরদার এই কাজে তোমরা করবে না। আলাফা কাব্বালা, এই সাফার বিন আসাল বলছেন, এই কথাগুলি যখন তাদেরকে শোনানো হলো, অর্থাৎ এই 9টি কাজ আমাদের জামাত সংগঠন তৈরি করতে আমাদের মধ্যে সেই রকম আকীদা চাই, সেরকম খুলুসিয়াত চাই, ওই সিফতটা, ওই গুণটা আমার চাই। বললেন কাব্বালা, সাফওয়ান বলছেন সঙ্গে সঙ্গে তারা কি করলো? দুইজনে কাব্বালা, চুমা দিলেন, ইয়াদাই আল্লাহ করে হাতটাকে ধরে চুমু খাচ্ছেন। ওয়ারিজলাইহে, ওদপ্পরে দুজনাই ধরে চুমু খাচ্ছেন। ওয়াকালা নাশহাদু আন্নাকা নাবিয়ুন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি সত্যি নবী, বরহক নবী, আপনি যে কথাগুলি বললেন প্রত্যেকটা কথা সত্য। আলা ফামা ইয়ামনাউকুম, তোমাদেরকে কিসে বাধা দিচ্ছে? আমার প্রতি বিশ্বাস রাখা, আমার প্রতি ঈমান আনা তোমাদের কিসে বাধা দিচ্ছে? আনতাত্তাবিউনি, কেন তোমরা আমার এই অনুসরণ করছো না, অনুকরণ করছো না? বলে কালা ইন্না দাউদ আলাইহিস সালাম, কেন দাউদ আলাইহিস সালাম বলেছেন, যা রাব্বাহু, তার প্রভুর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ ইয়াজালা মিন যুররিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার বংশধরের প্রতি অসংখ্য নবী প্রেরণ করো। ওদের অসংখ্য নবী প্রেরণ করেছে, দাউদের বংশধরের নবী হবে। অতএব আপনি তো অন্য বংশের নবী, অতএব আপনাকে তো মানতে পারছি না। ওয়া ইন্না নাখাফু ইন তাবিআনাকা, আমার ভয় হচ্ছে, আমাদের ভয় হচ্ছে যদি আপনাকে আমরা অনুসরণ করি, মান্যতা মেনে নিই, আয়াতুল্লাহ ইয়াহুদ, আমাদেরকে যখন ইহুদিরা দেখবে আমাদেরকে কতল করে দেবে। কথাটা ভালো করে বুঝতে পারছেন? তাহলে সমাজ গঠন করার উদ্দেশ্য নিয়ে আলোচনা এই 9টা জিনিস তিনি তাদের সামনে উন্মোচন করলেন, বললেন যদি তোমরা এইগুলি মান্যতা দাও তাহলে তুমি মুসলিম হতে পারবে, প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে। হাদিসের তিরমিজিতে ওয়ান ইবনে আব্বাস সাল্লাল্লাহু টাইম তারা করছে, আমি অন্য হাদিসটা বলছি। আর মুআয ইবনে জাবাল قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان زيب الانسان, আমরা যারা সমাজ থেকে একটু দূরে সরে আছি,
সামাজিক ব্যবস্থাপনা আমরা চাই না। আলোচনা একটা উদাহরণ দিলেন যে অবশ্যই শয়তান মানুষের ভেড়িয়া, অর্থাৎ মানুষের একটা হিংস্র পশু। কি বলছেন? কাযিবুল গানাম, যেমন একটা বকরিকে, জামাতবদ্ধ বকরি যখন একত্রিত হয়ে মাঠে চলতে যায়, সেখান থেকে কোন একটা বকরি লোক লালসার কারণে এই জামাত থেকে যখন পৃথক হয়ে যাবে, তখন তার লেগে থাকা একটা ভেড়িয়া অর্থাৎ বাঘ, তাকে তাক লেগে আছে, জামাত থেকে যখন সে আলো হয়ে গেছে, তাকে খাপ করে তুলে নিয়ে চলে যাবে বনের ভেতরে, জঙ্গলের ভেতরে খেয়ে নেবে। আল্লাহ রাসূল বলছেন কাযিবুল গানাম, ওই ভেড়ির মতো যে বকরিটাকে পিয়া খুদুস সাজ্জাতা, জামাত থেকে তাহলে তুলে নিয়ে তাকে কি করলো? গ্রাস করলো, খেয়ে নিল। ওয়াল কাসিয়া, কেন ওয়াল কাসিয়া কেন বললেন? যে সেই ব্যক্তি তার সেই বকরিটা বা সেই ছাগলটার অতি লোভনীয় কারণে সে একাকী ঘাসগুলি খাওয়ার জন্য, একাকী চরণভূমিতে চড়ার জন্য সে বহু চেষ্টা করার পরিপ্রেক্ষিতে সেখান থেকে পৃথক হয়ে গেছে। তার লাভটা কি এলো? তাকে ওই বাঘটা তাকে খেয়ে নিল। আর সে কি করলো? নিজেকে খুব বড় মনে করলো, আমি তরুতাজা হব, আমি সজীব হব, ওরা তো সব দুলা পাতলা হয়ে আছে, আমি বনে যাব, আমার তো দেখি কালকে থেকে এসে ওই জায়গায় ঘাস আছে, সেখানে আমি চলবো, আমি মোটা তাজা হয়ে বাড়ি ফিরবো। কিন্তু সেটা তার ব্যক্তিগত মত। আল্লাহ রাসূল বললেন ওয়াইয়াকুম, তোমরা বাঁচো, ওইখান থেকে বাঁচো। আর কি বললেন? ওয়ালাইকুম বিল জামাত, তোমরা জামাতকে তোমরা মর্যাদা দাও, ঐক্যবদ্ধকে মর্যাদা দাও। আর কি বলেন? ওয়াল আম্মা, আম মানুষ যেভাবে একটা জামাতকে নিয়ে সংঘবদ্ধ হবে চালনা করছে, তাদের সঙ্গে তোমরা ঐক্যবদ্ধ হও। হাদিসে জাহাম্মার উনি আবি জারিন রাদিয়াল্লাহু আনহু মান ফারাকাল জামাত, আলোচনা বললেন যে ব্যক্তি জামাতকে পৃথক করে দিল। একটা সংঘবদ্ধ জামাত আছে, সমাজ আছে, সংগঠন আছে, যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধি অন্বেষণের জন্য, কোন ভয় ভীতির জন্য, দুনিয়াবি কোন ভয় ভীতির জন্য জামাত সে ত্যাগ করে, কতটা? শিবরান, এক বালিশ মাত্র, একটু তফাৎ যদি করে নেয়, ফাকাদ খালারি কাতাল ইসলামে বিলুহি, সে কি করল? ইসলামকে তার গর্দান থেকে ফেলে দিল। যে ইসলামের দাবি আমরা করছি, যে সহিহ আকীদার দাবি আমি করছি, সে আকীদা থেকে কিন্তু আমি নষ্ট হয়ে যাচ্ছি। কি কারণ? সামান্য একটুকু জামাত থেকে আমি তফাৎ হওয়ার কারণে, আমার জামাতের আদেশ উপদেশ না মানার কারণে, না এটা জামাতের কথা আমি মানতে পারি না, আমি ওই জামাতের সঙ্গে সংঘবদ্ধ হব। যদি আপনি মনে করেন আল্লাহ রাসূল বলেন সিবরান মানে এক বালিশ, একটা কথা যদি আপনি তার অনুসরণ করেন, আল্লাহ রাসূল বললেন খালা আরি খাতা, খালা মানে ফেলে দিল তার গর্দান থেকে ইসলামের সমস্ত জিনিসটাকে। অতএব আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে যে আমরা জামাত করব, সংগঠন তৈরি করবো, জমিয়ত করবো, একতাবদ্ধ হব, কখনোই আমরা জামাত থেকে তফাৎ হব না। কোন রকম প্ররোচনায় করে আমরা